আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণা সল্ট। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্রোকলির একটা হেলদি স্যুপ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই স্যুপটা বানাতে অবশ্যই ব্রোকলি লাগবে এবং ডিম এবং অনেক কিছুই লাগবে। তো যেহেতু এটা একটা স্যুপ, তো এটা অনেক পুষ্টিকর, বাচ্চারা খেলে অনেক পুষ্টি পাবে এবং বড়রাও খেতে পারবে। আর আসলে এটা ভীষণ মজাদার ভেজিটেবল স্যুপ। তো এখানে অনেক ভেজিটেবল দিয়েই বানানো যায়। আর ব্রোকলির ভিতরে প্রচুর ফাইবার রয়েছে, আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওজন কমাতে সহায়তা করে। দেখুন আমার ছেলে খাচ্ছে এবং তার কাছে মজা লেগেছে এবং সে কিছুই খেতে চায় না। তা ভাবলাম এভাবে যদি স্যুপ বানিয়ে দেওয়া যায় তাহলে অবশ্যই খাবে। তো চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি ব্রোকলি। একটা ব্রোকলি নিয়েছি আমি, এখন এটা কেটে নেব এবং একটি টমেটো, শালগম এবং পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা, আদা এবং চিকেনও নিয়েছি আমি কয়েক টুকরো। সেটা পরে কাটবো, সেটা দেখাবো অবশ্যই। তো আমি প্রথমে ব্রোকলি এগুলি সব সবজি একসাথে কেটে নেব। তো দেখুন, আপনারা কিন্তু ব্রোকলি এবং অন্যান্য সবজিও দিতে পারেন, ফুলকপি বা গাজর, অন্য আরও অনেক কিছু, আলু দিতে অ্যাড করতে পারেন। তো আমি শুধু ব্রোকলি, টমেটো আর শালগম এটা দিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে আরও অনেক সবজি ব্যবহার করতে পারেন। তা আমি সবগুলো সবজি কেটে নিচ্ছি দেখুন। আর ব্রোকলিতে তো জানিনি কত রকমের ভিটামিন রয়েছে। এটা কিন্তু ক্যান্সার প্রতিরোধক এবং উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। তো অনেক কিছুই রয়েছে এর ভিতরে, এটা যেহেতু ফাইবারযুক্ত, তো এটা আমাদের শরীরের জন্য অনেক উপকার। তো আপনারা চাইলে এইভাবে ব্রোকলি স্যুপ বানিয়ে খেয়ে নিতে পারেন। তো আমি সবগুলোই কেটে নিচ্ছি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ব্রোকলি কাটা হয়ে গিয়েছে, শালগম কেটে নিয়েছি, এখন রসুনও কেটে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি কেটে নেব। এখন আমি কয়েক পিস মুরগির মাংস নিয়েছি। এটা আসলে স্টক বানাতে হবে এবং মাংসগুলো উপর থেকে ছাড়িয়ে নিয়ে আমি হাড্ডিটা দিয়ে স্টক বানাবো। এবং একটা আদা আমি কুচি করে কেটে নিচ্ছি এবং একটি হাঁড়িতে আমি এখন পরিমাণ মতো পানি দেব। দিয়ে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি চুলাতে। পানি একটু গরম আসলে আমি এর ভিতরে মুরগির যে হাড্ডিগুলো বেঁচে গিয়েছে এগুলি দিয়ে দিচ্ছি। এটা চিকেনের স্টক হয়ে যাবে। কয়েক টুকরা মাংস দিয়ে দিলাম এবং বাকি মাংস আমি উঠিয়ে রেখেছি মুরগির। এবং এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন যে কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পানির ভিতরে। এটা সিদ্ধ করতে হবে আসলে। এখন আমি শালগম যে কেটে রেখেছিলাম ধুয়ে সেটা দিয়ে দিলাম, আর দিলাম 2-1 পিস টমেটো আর কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। প্রথমে আমি অল্পই দিলাম, 2 চামচের মতো দিয়ে নিলাম এবং কালো গোলমরিচ থেতো করে রেখেছিলাম সেটা দিলাম এবং সাদা গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। 2-1টা কালো গোলমরিচও ছেঁচে দিবেন আর সাদা গোলমরিচের পাউডার যেটা সেটা দিবেন। এবং আমি একটা গাজর টুকরো করে কেটে দিয়ে দিলাম। এখন ঢেকে দিয়ে আমি একটা জাল করে নেব, স্টক বানিয়ে নেব। দিয়ে কাঁচামরিচ কুচো করে আমি দিয়ে দিলাম ভিনেগার এবং কাঁচামরিচ কুচি পানি দিয়ে দিলাম, মানে ভিনেগারের ভিতরে দিলাম এবং একটু স্বাদ মতো লবণ দিলাম
এটা একটা হোয়াইট সস হবে। সসটা খেতে অনেক মজা। আমি পরিমাণ মতো লবণ এবং একটু বিট লবণও দিয়ে দিলাম। আর একটা পাতিলেবুর রস 1 পিস আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন এটা একটা মজাদার সস তৈরি হলো। তো এই অবস্থায় আমার হয়ে গিয়েছে এই সিদ্ধ করতে দিয়েছিলাম যে স্টক, চিকেন স্টক দেখুন রেডি। আরও কিছুক্ষণ আমি জাল দিব। দেখুন মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন হয়ে গিয়েছে চিকেন স্টকটা। আমি এটা নামিয়ে রাখবো। আমি এক সাইডে নামিয়ে রাখলাম। এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি একটু তেল দিয়ে নিলাম হালকা। এর ভিতরে আমি মাংসের যে মুরগির যে মাংসের পিসগুলো রেখেছিলাম ছোট করে কেটে কিমার মতো করে সেটা দিয়ে ভেজে নেব। নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এবং 1 চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। খুবই অল্প পরিমাণ দিতে হবে। একটু লবণ দিয়ে নিলাম। আর সামান্য পরিমাণ 1 চামচের মতো আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এবং খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটা না দিলেই নয়, মানে জাস্ট অল্প, বেশি দেওয়া যাবে না। আর এখন দিয়ে দিচ্ছি সুন্দর ব্রোকলি, গ্রিন কালার দেখুন কতটা ভালো লাগছে দেখতে। তো আমি এটা ভেজে নেব ব্রোকলিগুলো আমি ভেজে নিব এই চিকেনের সাথে। ভালো করে ভাজতে হবে ভিউয়ার্স। এবং আমি যে আদা কুচি করে রেখেছিলাম সেই আদা এর ভিতরে দিয়ে দিলাম। এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব। দেখুন টমেটোর কুচিগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। সামান্য পরিমাণ আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করলাম। এবং লাস্টে আমি টমেটো সস ব্যবহার করব। তো আমি সসটা এখানে দিয়ে দিলাম। দেখুন সবগুলো উপকরণ একসাথে এখন নিয়ে ভেজে নেব। তো আমার হয়ে গিয়েছে ভেজে না। এখন আমি যে চিকেন স্টক রেডি করেছিলাম, যে অন্যান্য সবজির সাথে সিদ্ধ করেছিলাম, সেটার মধ্যে ঢেলে দেব। দেখুন কালারটা কিন্তু ব্রোকলির গ্রিন কালারটা আছে। ব্রোকলি কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়নি, গ্রিন একটা কালার আছে।
তো এরকমই রাখতে হবে যেন বেশি সিদ্ধ না হয়, আবার একদম কাঁচাও না থাকে। তো আমি মিস্টক দিয়ে আবার ধুয়ে এর ভিতরে দিয়ে দিলাম, কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম। এখন আমি আবারও এটা সিদ্ধ করতে দিব। এটা স্যুপটা ঘন হয়ে যাবে, সেই জন্য আমি এটা আবারও চুলায় দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কালারফুল। সব কালারই আছে, রেড কালার, গ্রিন কালার। তো আসলে এইভাবে করে যদি বাচ্চাদের দেন অবশ্যই বাচ্চারা খেতে চাইবে। তো আমি আবারও ঢেকে দিলাম, এখন রান্না করবো আবারও। আর একটা বাটিতে আমি এখন কর্নফ্লাওয়ার গুলে নেব পানির ভিতরে। অল্প একটু পানি নিয়েছি এবং 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি গুলে নিলাম। এখন এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিলে আসলে স্যুপটা একটু ঘন হয়ে আসবে। তো আমি স্যুপের মধ্যে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব ভিউয়ার্স। দেখুন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এখন স্যুপটা আস্তে আস্তে করে একটু ঘন হয়ে যাবে, এরকম পাতলা আর থাকবে না। তো আমি আবারও ঢেকে দিলাম, কিছুক্ষণ রান্না করব। এই ফাঁকে আমি একটা ডিম বাটিতে ফেটে নিব এবং এই ডিমটাও ওটার ভিতরে দিয়ে দেবো, তাতে করে আরও হেলদি হবে স্যুপটা। আপনারা যদি ডিম না চান তবে ডিম দিবেন না, তবে আমি ডিম দিব, তাতে করে একটা সুন্দর স্যুপের মতো একটা মানে ডিম না দিলে কেমন স্যুপ স্যুপ মনে হয় না, তো ডিম দিলে স্যুপটা পরিপূর্ণ হয় আমার কাছে মনে হয়, তাই আমি ডিমটা দিলাম। আপনারা চাইলে দিবেন না, যদি না চান তাহলে দিবেন না। দেখুন ডিম দেওয়ার পরে আরও স্যুপটা কতটা ঘন হয়ে এসেছে, পুরো রেস্টুরেন্টের মতো হয়ে গিয়েছে। কারণ স্যুপটা রেস্টুরেন্টের মতো লোক না আসলে আসলে ভালো লাগে না, দেখতেও যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু এটা অনেক টেস্টি হয়েছিল। দেখুন একটু নাড়াচাড়া করে নিতে হবে গরম গরমই, তাহলে ডিমটা ভালো করে ভিতরে এইভাবে শক্ত তাড়াতাড়ি হয়ে যাবে। তা আবার আমি ঢেকে দিলাম। দেখুন আর সসটা যেহেতু রেডি হয়ে গেছে আমার একটা সস, আর আরেকটি বাটিতে আমি টমেটো সস ঢেলে নিলাম। এটা আগে থেকে বানানো ছিল। আর যে সসটা আমি ভিনেগার দিয়ে বানিয়েছি মরিচ দিয়ে, সেটা তো খেতে অসাধারণ। যখন স্যুপ আমরা পরিবেশন করব তখন কিন্তু দেখুন এখন আমি স্যুপের উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আবারও ঢেকে দিলাম। তো আমরা যখন স্যুপ পরিবেশন করব তখন বাটিতে যদি স্যুপের সাথে এখন আবারও আমি ঢাকনাটা তুলে একটা লেবুর রস দিয়ে দিলাম। এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিয়েছি, এবং লেবুর রস কখনোই চুলা জ্বালানো অবস্থায় দিবেন না, চুলাটা বন্ধ অবস্থায় দিতে হবে, লাস্টে দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আর বিট লবণও দিয়ে দিয়েছি। তো আমার স্যুপ রেডি, এখন আমি পরিবেশন করে দেখাবো। স্যুপটা আসলে পরিবেশন করার সময় কিন্তু সস দিয়ে যখন খাবেন একটা দারুণ মানে রেস্টুরেন্টের ভাব আসবে। আর সস দিয়ে খেলে আপনারা ওই মরিচের সসটা কিন্তু ঝাল, বেশি ঝাল চাইলে সেটা দিয়ে খাবেন, আর যারা ঝাল পছন্দ করে না তারা এমনিই খেতে পারবেন। তো আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন। তো দেখুন আমার ছেলেটা কত মজা করে খাচ্ছে ব্রোকলি স্যুপ, তার একটা পছন্দের স্যুপ। তো সে দেখুন কতটা মজা করে খাচ্ছে। এইভাবে বানিয়ে দিলে ভেজিটেবল স্যুপ বাচ্চাদের জন্য ভালো, বড়রাও খেতে চাইবে, সবাই আসলে স্যুপ পছন্দ করে। আর শীতের দিনে তো এরকম সবজি স্যুপ বানানোই যায়, ভালো লাগে। দেখুন আমি সসটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে স্যুপের উপরে, স্যুপের কালারটাও দারুণ এসেছে, ওয়াও।
আর খেতে তো মজা হয়েছে। দেখুন এরকম রেস্টুরেন্ট স্টাইলে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন, এরকম রেস্টুরেন্ট স্টাইলে ব্রোকলি স্যুপ। ভিউয়ার্স, যদি এই স্যুপের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন ভিউয়ার্স, অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। তারপর বানাবেন এই ব্রোকলি স্যুপ। আমার ভিডিওর ডেসক্রিপশনে চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই রেসিপিটা বানাতে কিন্তু আরও অনেক অন্যরকম সবজিও দিতে পারেন। আমি জাস্ট 3টি সবজি দিয়ে দেখিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের সবজি দিয়েও বানিয়ে নিতে পারবেন। তো আমার চ্যানেলের ভিতরে গিয়ে অন্যান্য ভিডিও দেখে আসবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আর কি ভিডিও আপনারা পেতে চান। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়া করি, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। এবং যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য বলছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ, যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ।